আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে, যখন আধুনিক প্রযুক্তির কোনো অস্তিত্বই ছিল না, তখন মানুষ বানিয়েছে পিরামিড, যার প্রতিটি পাথর এত ভারী যে একটিকে নড়াতে আজকের যুগেও ভারী ক্রেনের দরকার পড়বে। অথচ সেই সময় ছিল না কোনো লোহা, না ছিল ইঞ্জিন, না ছিল কোনো উন্নত যন্ত্রপাতি। তবুও তারা বানিয়েছে এমন এক স্থাপনা যা ১০০০ বছর পরেও দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই, হাজারো রহস্যের নীরব সাক্ষী হয়ে। এই গল্পের শুরু হয় প্রাচীন মিশর থেকে, যখন নীল নদের তীরে গড়ে উঠেছিল একটি শক্তিশালী সভ্যতা। ফারাওরা নিজেদের শুধু রাজা ভাবত না, তারা নিজেদেরকে দেবতার সমান মনে করত। তাদের বিশ্বাস ছিল মৃত্যু মানে শেষ নয়, বরং এক নতুন যাত্রার শুরু। আর সেই যাত্রার জন্য দরকার ছিল এমন একটি স্থান যা চিরকাল টিকে থাকবে। সেই চিন্তা থেকে জন্ম নেয় পিরামিড, যা শুধু সমাধি নয়, বরং ক্ষমতা, বিশ্বাস এবং অমরত্বের প্রতীক হয়ে ওঠে। সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো গিজার গ্রেট পিরামিড, যা ফারাও খুফুর জন্য তৈরি করা হয়েছিল। এই পিরামিড প্রায় ১৪০ মিটার উঁচু এবং প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক দিয়ে গড়া। প্রতিটি পাথরের ওজন ২ টন থেকে শুরু করে কখনো কখনো ১৫ টন পর্যন্ত। এখন আমরা কল্পনা করতে পারি যে মরুভূমির মাঝখান দিয়ে হাজার হাজার মানুষ এই বিশাল পাথরগুলো টেনে নিয়ে গেছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা এই পাথরগুলো উপরে তুলেছিল কিভাবে? কারণ তখন কোনো ক্রেন ছিল না, আধুনিক কোনো মেশিন ছিল না, এমনকি ধাতব সরঞ্জামের ব্যবহারও সীমিত ছিল। তবুও পাথরগুলো এত নিখুঁতভাবে বসানো হয়েছে যে আধুনিক বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যান। সবচেয়ে অবাক করা বিষয় হলো গ্রেট পিরামিডের নিখুঁত দিক নির্দেশনা। এর ৪টি পাশ প্রায় একদম নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এর সাথে অ্যালাইন্ড। ভুলের মাত্রা এতই কম যে আধুনিক কম্পাস বা জিপিএস ছাড়া এটা আজও কঠিন। কিছু গবেষক বলেন তারা হয়তো তারা দেখে দিক নির্ধারণ করত, আবার কেউ বলে এটা ছিল অ্যাডভান্সড অ্যাস্ট্রোনমি নলেজ। গবেষকদের ধারণা অনুযায়ী গ্রেট পিরামিড বানাতে প্রায় ২০ বছর সময় লেগেছিল এবং এতে কাজ করেছে প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ লক্ষ শ্রমিক। অবাক করার বিষয় হলো এই শ্রমিকরা মৌসুমীভাবে কাজ করত। বিশেষ করে নীল নদে বন্যার সময় যখন কৃষিকাজ বন্ধ থাকতো, তখন তারা এই বিশাল নির্মাণ প্রকল্পে যুক্ত হতো। পিরামিডের প্রতিটি কোণ এত সঠিকভাবে মেপে তৈরি করা হয়েছে যে আজকের যুগের উন্নত প্রযুক্তি ছাড়া এটা প্রায় অসম্ভব মনে হয়। এই পিরামিড তৈরিতে আরও রয়েছে নক্ষত্রমালার এক অভিনব থিওরি। ওরিয়ন নক্ষত্রমালার সাথে পিরামিডের মিল নিয়ে সবচেয়ে জনপ্রিয় থিওরি হলো ওরিয়ন কারেলেশন থিওরি। এই থিওরি অনুযায়ী গিজার ৩টি প্রধান পিরামিড আকাশের ওরিয়ন বেল্টে ৩টি তারার মতো করে সাজানো। এমনকি নদী নাইলকে মিলিয়ে দেখা যায় মিল্কি ওয়ের সাথে। যদিও সব বিজ্ঞানী এটা মানেন না, তবুও এটা সবচেয়ে রহস্যময় ব্যাখ্যাগুলোর একটি। এই নির্মাণের পেছনে কি পদ্ধতি ব্যবহার করা হয়েছিল তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। কেউ বলে বিশাল র্যাম্প তৈরি করা হয়েছিল, কেউ বলে পানি ব্যবহার করে পাথর স্লাইড করানো হতো, আবার কেউ বিশ্বাস করে বিশেষ ধরনের লিভার সিস্টেম ব্যবহার করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই থিওরিগুলোর কোনোটিরই সম্পূর্ণ প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এত বিশাল শ্রমিক বাহিনী কাজ করে থাকে, তাহলে তাদের থাকার জায়গা, খাবার বা শহরের মতো কোনো কাঠামোর স্পষ্ট প্রমাণ কেন পাওয়া যায়নি? একসময় মানুষ বিশ্বাস করত পিরামিড বানিয়েছে দাসরা, যারা জোর করে কাজ করত। কিন্তু আধুনিক প্রত্নতত্ত্ব বলছে ভিন্ন কথা। গবেষণায় দেখা গেছে যারা পিরামিড বানিয়েছিল তারা দক্ষ শ্রমিক ছিল, যারা নিয়মিত খাবার, বেতন এবং যত্ন পেত। এমনকি তাদের কবরও পাওয়া গেছে, যা প্রমাণ করে তারা কোনো নির্যাতনের শিকার ছিল না, বরং একটি সংগঠিত সমাজের অংশ ছিল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। পিরামিডের ভেতরে প্রবেশ করলে দেখা যায় সরু করিডোর, লুকানো চেম্বার এবং রহস্যময় পথ, যা আজও পুরোপুরি বোঝা যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কিংস চেম্বার, যেখানে ফারাওদের দেহ রাখা হতো বলে ধারণা করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে মূল সমাধিতে কোনো মমি পাওয়া যায়নি, যা আরো বেশি প্রশ্ন তৈরি করে। কোথায় গেল তারা, বা আদৌ কি সেখানে ছিল? আরো অবাক করা বিষয় হলো কিছু জায়গায় অস্বাভাবিক তাপমাত্রা এবং শক্তির পরিবর্তন পাওয়া গেছে, যা বিজ্ঞানীরা আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। যেন পিরামিডের ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা এখনো আমাদের বোঝার বাইরে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এত হাজার বছর আগে মানুষ এত নিখুঁত জ্যামিতি কিভাবে করেছিল। প্রতিটি পিরামিডের অবস্থান, প্রতিটি কোণ, এমনকি ছোট ছোট ভুলও এত সামান্য যে আধুনিক প্রযুক্তি ছাড়া তা প্রায় অসম্ভব বলে মনে হয়। তাহলে কি ইতিহাস আমাদের পুরো সত্যটা জানায়নি, নাকি কোনো হারানো জ্ঞান সত্যিই ছিল? এমনকি পিরামিডকে ঘিরে আছে ফারাওস কার্জ নামের একটি কিংবদন্তি, যেখানে বলা হয় সমাধির অপব্যবহার করলে দুর্ভাগ্য বা মৃত্যুর ঘটনা ঘটে। কিছু ঐতিহাসিক ঘটনার পর মানুষ এই বিশ্বাস আরো জোরালোভাবে ধরে নেয়, যদিও বিজ্ঞান এটাকে কাকতালীয় ঘটনা হিসেবেই ব্যাখ্যা করে। আজও আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট এবং স্ক্যানিং ব্যবহার করে পিরামিড নিয়ে গবেষণা চলছে। নতুন নতুন ছোট চেম্বার আবিষ্কৃত হচ্ছে। আধুনিক সময়ের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি হলো, কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনো অপরিবর্তিত। ২০১৭ সালে পিরামিডের ভেতরে একটি বিশাল হিডেন ভয়েড বা ফাঁকা জায়গা খুঁজে পাওয়া, যা আগে কখনো দেখা যায়নি। মিয়ন স্ক্যানিং টেকনোলজি ব্যবহার করে এই ফাঁকা অংশ ধরা পড়ে, কিন্তু এখনো কেউ জানে না এই জায়গায় কি আছে। এটা কি আরেকটি চেম্বার, নাকি নির্মাণের অংশ মাত্র? পিরামিড কি শুধু একটি সমাধি, নাকি এর ভেতরে এমন কিছু লুকানো আছে যা মানব ইতিহাসের ধারণাই বদলে দিতে পারে? হাজার বছর পেরিয়ে গেছে,
কিন্তু পিরামিড এখনো নীরবভাবে দাঁড়িয়ে আছে মরুভূমির মাঝে, যেন আমাদের দিকে তাকিয়ে একটি প্রশ্ন করছে, তোমরা কি সত্যিই আমাদের পুরো গল্প জানো? সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, যদি পিরামিড শুধু সমাধি হয় তাহলে এত নিখুঁত জ্যামিতি, এত জটিল কাঠামো আর এত গোপন চেম্বারের প্রয়োজন কেন ছিল? নাকি পিরামিড আসলে শুধু একটি সমাধি ছিল না, বরং এমন কিছু যার উদ্দেশ্য আমরা এখনো বুঝতেই পারিনি? এরকম আরো অজানা তথ্য এবং রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।